এখন আমি যাচ্ছি গঙ্গাসাগর। শিয়ালদা টু গঙ্গাসাগর কি করে একদিনে গিয়ে ঘুরে এভরিথিং, থাকা খাওয়া ভাড়া, কপিল মুনির আশ্রম, দীঘা থেকে কতটা বেটার জব, সব নিয়ে ছোট্ট ব্লগ লেস্টা। এটা হলাম আমি, নাম তো শোনাই হোগা क्या नहीं सुना। ओके 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 एट फर्स्ट लोकल ট্রেনে যাবো ডায়মন্ড হারবার, 1.5 ঘন্টা মতো লাগে। এখানে কাকা একটুখানি পোজ দিচ্ছিল হালকা করে। ভোরের ট্রেনে আমার কি ঘুম পাচ্ছে ভাই, উপর সে এখানে আবার জ্যাম লেগেছে ট্রেন থেকে নেমে। কিন্তু গঙ্গার ধারে যখন বসলাম, ও এখানে নদীর ধারে দুর্দান্ত হাওয়া ব্রো, একদম রিফ্রেশ হয়ে যাবে। একটু চিল ফিল করে আকাশ ফাকাশ দেখে তারপর ডায়মন্ড হারবার থেকে যাবো কাকদ্বীপ। তার আগে নদীর ধারে 1 কাপ চা হয়ে যাক হালকা করে। কাকদ্বীপ যেতে 1 ঘন্টা মতো লাগে আর বাসে ভাড়া 40 টাকা। বাস কাকদ্বীপ পৌঁছালেই লঞ্চে চড়বো। এখানে 3 কিলোমিটারের বেশি একটা জলপথে জার্নি আছে। এটা ছিল এই জার্নির সবচেয়ে অনবদ্য পার্ট। চারিদিকে জল, সাইলেন্স, আর আমরা একটা নতুন দ্বীপে যাচ্ছি। জাস্ট দারুণ। চলে এলাম দ্বীপে। সংহতি তীর্থ গেট দিয়ে এগোলি এবার এই উত্তর থেকে অটো করে দক্ষিণে। অটোতে 50 টাকা, আর গাড়ি করলে 200 নিয়ে নিচ্ছে মামা। অটো বেস্ট। আর পাক্কা 1 ঘন্টা 20 মিনিট লেগেছিল। আর হ্যাঁ, ফেরি করে আধ ঘন্টা লেগেছিল। 9 টাকা টিকিট। ফাইনালি আমি শেষ পয়েন্টে। প্রথমে পরে স্বর্গ আশ্রম, তারপর রাস্তার দুধারে ছোট ছোট অনেক আশ্রম। মন স্নিগ্ধ করা একটা পরিবেশ। পাঁচ মিনিটের হাঁটা পথে চলে এলাম কপিল মুনির আশ্রম। আর মন্দিরের সামনেই উফ